আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ইনশাআল্লাহ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের অনেকগুলা স্পেশাল অধ্যায়, অর্থাৎ যেটা আল্লাহ রসুলের সাথে নিসবত, এই ধরনের কিছু কথা বলার নিয়ত রয়েছে। আসুন তার আগে আমরা হায়াতুন নবী, জিন্দা নবীর উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি। নাসাই শরীফের মধ্যে রয়েছে হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে। মনোযোগ সহকারে শুনলে আশা করি আমাদের লাভ হবে হাদিস শরীফটি। যারা বলে দোয়া কবুল হয় না, যারা বলে আমি অনেক দোয়া করলাম কবুল হয় না, স্পেশাল এই হাদিস শরীফ তাদের জন্য। হায়াতুন নবী কি বলেন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। হাদিসের মূল অর্থ এই ধরনের: নামাজের পর হামদ, সানা ও দরুদ শরীফ পাঠকারীকে বলা হয়। অর্থাৎ যারা নামাজের পর হামদ, আল্লাহর প্রশংসা, সানাহানি এবং দরুদ শরীফ পাঠ করে তাদেরকে বলা হয়, কি বলা হয়? দোয়া করো, কবুল করা হবে; প্রার্থনা করো, প্রদান করা হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বুঝা গেল নামাজের পর আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়া, এরপর বান্দাকে বলা হচ্ছে দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, তোমার প্রার্থনা করো, প্রদান করা হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা নামাজের পরে দরুদও পড়ব, সানাও পড়ব, হামদও পড়ব এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। লাভ কি হবে? আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। লাভ কি হবে? আল্লাহ তাআলার দরবারে আমরা যা চাইব আল্লাহ প্রদান করবে। তো আমরা নিয়ত করি আজকে থেকে যখনই আমরা নামাজের থেকে অবসর গ্রহণ করি, নামাজ থেকে সালাম ফেরাই, তখন দোয়া করার আগে দরুদও পড়ি, সানাও পড়ি, হামদও করি, এরপর দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়েদনা উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যখন রমজান আসতো তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট এই দোয়া করত। দোয়াটা কি? আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লিম লি রমাদান ওয়া তুসাল্লিমহু মিন্নি মুকবিলান। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে রমজানের জন্য নিরাপদ রাখো। আমার নবী দোয়া করতো যে রমজান, অর্থাৎ এই রমজান মাস আমার জন্য শান্তিময় বানিয়ে দাও। হায়াতুন নবী দোয়া করতো। আরও কি দোয়া করতো? এই রমজানকে আমার পক্ষে থেকে একে জামিন স্বরূপ কবুল করে নাও। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান শরীফ আসলে এই দোয়া হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহ আমাদেরকেও, আমাদের হককেও এই দোয়াকে কবুল করুক। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা এভাবে আরও বর্ণনা করতেন, যা আমরাও শুনি। উনি বর্ণনা করেন আরেকবার এভাবে: হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়েদনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তিনি হযরত সাইয়েদনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস মুবারাকা বর্ণনা করেন। এর অর্থ এটাই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল অবস্থায় ঘুমানোর ইচ্ছা করতেন,
তখন হায়াতুন নবী জিন্দা নবী নামাজের মতো উজু করে নিতেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারাকা থেকে আমরা বুঝতে পারলাম যখন ফরজ গোসল ফরজ হয়ে যায়, যাদের ঘুমানোর ইচ্ছা পোষণ হয় এভাবে, তখন আমার নবীর এই সুন্নতটা আমরা আদায় করতে পারি। উজুর নামাজের নিয়ায় উজু করে নিতেন। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই, এটা আমার আপনার জন্য একজন অনেক বড় একটা কি মডেল। আল্লাহ তাআলার হফ ইলাহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জিন্দেগি উনি কিভাবে অতিবাহিত করেছে, এটা আমাদের জন্য খুবই একটা ফলো করার বিষয়, যাকে ফলো করলে কিতাবের মধ্যে বলা হচ্ছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগি, চরিত্র, কর্ম, জীবন বন্দা যদি আলোচনা করে, এর উপর যদি অনুসরণ করে, তাহলে তার জন্য সুসংবাদ আছে, কামিয়াবি আছে, তার মধ্যে নেকিওয়ালা জিন্দেগির একটা সুগম রাস্তা তার মধ্যে পাওয়া যাবে। হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আরেকটি হাদিস শরীফ নকল করে হযরত সাইয়েদনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিস শরীফটি এরকম, এটার সহজ অনুবাদ এভাবে: আদম সন্তান যখন এমন কোনো সময় অতিবাহিত করে যে সময়ে সে কল্যাণ সহকারে আল্লাহর জিকির করতে অর্থাৎ পারে নাই, জিকির থেকে বঞ্চিত ছিল, তবে সে কিয়ামতের দিন সেই কারণে লজ্জিত হবে। অর্থাৎ আজকে আমি আপনি যেই সব বান্দা অনর্থক আমার আপনার জিন্দেগির হায়াত আল্লাহর জিকিরবিহীন অতিবাহিত করি, জিকিরবিহীন মাওলার স্মরণবিহীন নষ্ট করি, এই সময়গুলির জন্য কাল কিয়ামতে বলা হচ্ছে আমরা লজ্জিত হব। এই জন্য আমার আপনার উচিত হবে আমার আপনার জবানটাকে সর্বদা জিকিরের মধ্যে রাখি। কিভাবে রাখি? রহে জিকির আতো পেহর মেরে लब पर, रहे जिकिर आटो पेहर मेरे लब पर, तेरा या इलाही, तेरा या इलाही, तेरा या इलाही, तेरा या इलाही। आमीन। আল্লাহ তাআলার দরবারে দোয়া করা দরকার, আমরা যেন সর্বদা মাওলা তোমার জিকিরের মধ্যে এই জবানটাকে তর তাজা রাখতে পারি, সতেজ রাখতে পারি। জবান যেন তোমার জিকিরের মধ্যে মাওলা ব্যস্ত থাকে, কারণ এই জবান জিন্দেগি আছে যতক্ষণ, এর ব্যবহার করার সুযোগ আছে ততক্ষণ। জিন্দেগি শেষ আর জিকির করার সৌভাগ্য নাই। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ জিকিরের মধ্যে আমরা মশগুল থাকি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস শরীফটা বর্ণনা করতেন, তার থেকে আমাদেরও শিক্ষা আছে। কি শিক্ষা? আমরা আমাদের সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে, নবীর দরুদ পড়ার মধ্যে, তসবিহ পড়ার মধ্যে। দেখেন আজকে অনেক মানুষ দুর্বল হয়ে যায়, শরীর তার এবিলিটি নাই বা বেশি পরিশ্রম করে বিদায় হয়তো সেই সকালবেলায় ফ্রেশ হয়ে উঠতে পারে না। তাদের জন্য তসবিহে ফাতেমা তো রয়েছে। বলা হচ্ছে যে ব্যক্তি ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে ঘুমায়, সে হয়তো 2 ঘন্টা ঘুমিয়েছে, 3 ঘন্টা ঘুমিয়েছে বা অল্প ঘুমিয়েছে, কিন্তু এই অল্প ঘুম তার শরীর যে এনার্জি পরিপূর্ণভাবে তাকে এনে দেবে। অর্থাৎ সে সকালবেলায় ফ্রেশ হয়ে সে ঘুম থেকে জেগে উঠবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করা দরকার, চেষ্টা করা দরকার, আর জিকিরও করা দরকার। অনেক বান্দাকে এমনও দেখা গিয়েছে সে কবরে আছে, কিন্তু তার হাতগুলো এইভাবে, হয়তো বোঝা যাচ্ছে সে কবরও হতে পারে, আল্লাহ তাআলা ভালো জানে, সে তসবিহ পড়তেছে।
তো জন্য আমাদের উচিত আমরা আমাদের কর্মকে, জীবনকে, জবানকে আল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত রাখি, আল্লাহ জিকিরের মধ্যে অন্তরকে সতেজ তরতাজা রাখি, কারণ আল্লাহ জিকিরের মধ্যে শান্তি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই, হযরত সাইয়েদনা ইমাম জুহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তিনি ইমাম জুহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন এই হাদিস শরীফ। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, হাদিস শরীফের বাংলা অনুবাদ, নিশ্চয় প্রত্যেক ধর্মের একটি সৌন্দর্য থাকে, আর ইসলামের সৌন্দর্য হলো লজ্জাশীলতা। বাস্তবিক ইসলামের সৌন্দর্য হলো লজ্জাশীলতা, আর লজ্জাশীলতাকে ঈমানের অংশ বলা হয়েছে। যার লজ্জা নাই, শরম নাই, বলা হচ্ছে তার দিন নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লজ্জা এটা শরম ঈমানের সাথে অতপ্রত জড়িত, ঈমানের সাথে সম্পৃক্ত। তো লজ্জা করা চাই। আল্লাহ আমাদেরকে লজ্জা হায়া দান করুক। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে বেহিসাব মাগফিরাত দান করুক। হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই, উনি স্বভাবতই নেককার ছিলেন, দিনদার ছিলেন, মানে উনি শুরু থেকে নেককার ছিলেন। ওনার চাচা যান খলিফা আব্দুল মালিক, ওনাকে সর্বদা ওনার বংশের আরও যারা যুবক ছিল তাদের চাইতে বেশি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন অনেকগুলো যুবকদের মধ্যে খানদানের। তার একটা কারণ, উনি দিনদার, মুত্তাকি, নবী প্রেমিক, আল্লাহ তাআলার ভয় ওনার মধ্যে বিদ্যমান ছিল। ওনার চাচা খলিফা আব্দুল মালিক ওনাকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। তো যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজান ইন্তেকাল করলেন, তখন চাচা যান আব্দুল মালিক কি করলেন, ওনার সুযোগ্য কন্যা সাথে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির বিবাহ শাদী করিয়ে দিলেন। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের মেয়েকে কাউকে যদি শাদী দিই, বিবাহ দিই, তখন দেখি তার বাপ আছে কিনা, তার খানদানের এটা ওটা আছে কিনা। কিন্তু আব্দুল মালিক দেখেন নিজের সন্তানকে, নিজের বাইফুত যাকে বলে আমরা ওই বাইফুতের সাথে দিয়ে দিলেন। শুধু একটি জিনিসকে বেশি গুরুত্ব দিলেন, সে জিনিসটি হচ্ছে বাইফুত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই দিনদার ছিল, নেককার ছিল, মুত্তাকি ছিল, খৌফে ইলাহি বাইফুতের অন্তরে ভরপুর ছিল। আর এই গুণে চাচা যান ওনাকে বেশি মহব্বত করতেন। আর মহব্বতের বহির্প্রকাশ হলো কিভাবে, নিজের কন্যাকে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে শাদী করিয়ে দিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা ইনার জীবন থেকে আমাদেরকেও শিক্ষার কিছু তৌফিক দান করুক। কারণ আজকে তো আমরা শিখি বড়দের, মালদার, পয়সাওয়ালা, দুনিয়াদার তাদের থেকে, কিন্তু এটা আমার আপনার জন্য ক্ষতির কারণ হয়। এটা আমার আপনার জন্য কঠিন একটা বিষয়, যেটা মূল শান্তিকে নষ্ট করে দেয়। সেই জন্য উচিত হবে আমরা পয়সাওয়ালা, মালদার, দুনিয়াদার না দেখি, সর্বদা আল্লাহওয়ালা লোককে তালাশ করি, তাদের সাথে সুসম্পর্ক রাখি। কারণ আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করলে, আল্লাহর ওলিদের সাথে উঠা বসা করলে, নেককার বান্দাদের সাথে উঠা বসা করলে দেখবেন কেউ যদি নামাজ না পড়ে, নেককার বান্দা সুবতে এসে নামাজি হয়ে যায়। ঠিক অনুরূপভাবে নেককার বান্দাদের সাথে আসলে কেউ হয়তো 2 নম্বরেই কাজ করে, তার 2 নম্বরের অভ্যাসটা দূর হয়ে যায়, জিকির করার অভ্যাস হয়ে যায়। এই জন্য আমার আপনার মেজরিটি সবার উচিত নেককার মানুষের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে উঠা বসা রাখা, তাদের সাথে বেশিরভাগ সময় অতিবাহিত করা। কারণ আজকে আমার আপনার একটা সময় বেশিরভাগ মানুষের এই দিকটা বেশি দেখা যায়, মালদার, পয়সাওয়ালা, দুনিয়াদারদের সাথে বেশি সময়টাকে দেওয়া
পছন্দ করে। আর দুনিয়াদার বাস্তবিক আমাকে আপনাকে দুনিয়াদার বানিয়ে দেবে, আর নেককার বাস্তবিক আমাকে আপনাকে নেককার বানিয়ে দিবে। কারণ দুনিয়াদারের শুধু মালের চিন্তা, আর নেককার মাওলাকে রাজি করার চিন্তা। তো মাওলাকে রাজি করার চিন্তা যখন নেককার আমাকে আপনাকে দেয়, তখন তাদের সাথে উঠা বসা করি। হযরত সাইয়েদানা ফাতিমা বিনতে আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহা, অর্থাৎ আব্দুল মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মেয়ে, ওনার নাম ফাতিমা। আর এই ফাতিমা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী ছিলেন। এই ফাতিমার ব্যাপারে অনেকজনে অনেক কিছু কবিতার মধ্যে লিখছে, অনেক ধরনের কথা। যেমন বিনতুল খলিফা ওয়াল খলিফাতু জাদ্দুহা, অর্থাৎ এই ফাতিমা উনি খলিফার মেয়ে ছিলেন। তার দাদা মারওয়ান উনিও খলিফা ছিলেন। তিনি খলিফা আব্দুল ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, ইয়াজিদ বিন আব্দুল মালিকের কি ছিল, বোন, সিস্টার ছিল। উনি উমর বিন আব্দুল আজিজ, উনি একজন খলিফা, ওনার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছে। তো ফাতিমা বিনতে আব্দুল মালিক উনি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দেখতে গেলে চাচাতো বোন। তো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগি থেকে আমরা এটা জানতে পারি উনি নেককার জিন্দেগি গ্রহণ করেছেন। আর ওনার শ্বশুর আব্বা আব্দুল মালিক উনিও নেককার স্বামী দামাদকে গ্রহণ করেছেন। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশিরভাগ সময় জিকিরে ইলাহির মধ্যে নিজের জবানটাকে, নিজের অন্তরটাকে, নিজের কর্মর মধ্যে এটার বাস্তবায়ন করত। তো আমাদেরও উচিত, উনি তো বাদশা ছিল, রাজা ছিল, প্রেসিডেন্ট ছিল, খলিফা ছিল, এত ব্যস্ততার পরেও উনি ওনার জবানটাকে, কর্মটাকে, জিন্দেগিটাকে আল্লাহর ইয়াদগারির মধ্যে, নবীর ইত্তেবার মধ্যে অতিবাহিত করেছে। তো আমরা তো মেজরিটি এই ধরনের পোস্টের মধ্যে নাই। তো আমরা কেন আল্লাহ জিকির থেকে গাফিল হব? আসুন আমরা আল্লাহ তাআলা জিকিরের মধ্যে নিজেকে সর্বদা শামিল রাখি, ব্যস্ত রাখি। লাভ কি? আল্লাহ জিকির যত বেশি হবে, দুনিয়ার ফিকির, দুনিয়ার দান্দা মোহাব্বত দিল থেকে তত কম হবে। আর দুনিয়া অতটুকুনি যতটুকু দরকার, যেন কারো সামনে হাত ফেলতে না হয়। দুনিয়ার ফিকির অতটুকু করি যেন আমার আপনার ইবাদতের জন্য যতটুকু এনার্জি দরকার, ফরজ সতর ডাকার জন্য যা একজন বান্দার জরুরত যতটুকু, অতটুকুর জন্য আমরা ফিকির করি। বাকি সময় আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মগ্ন থাকি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।